তাহলে আমি যৌতুকের টাকা ফিরে দিব মহারাজ। খামোশ! ওরে বাবা রে, জোর সাহস! না 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 না, আমি মানতে পারি না। আমার রাজ্যের অনেক টাকা তো চলছে, আমি কিভাবে মানতে পারি? কি হয়েছে মহারাজ, দয়া করে শান্ত হন। আমার রাজ্যে যৌতুক নেওয়া দেওয়া চলছে, আপনি কি সেটা কি জানেন? জি না মহারাজ। খামোশ অজয় সাহেব! সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার রাজ্যে যৌতুক কে নিয়েছে তাকে বেঁধে নিয়ে আমার রাজ্যে রাজপ্রাসাদে নিয়ে আসো। যাও এখনই। যৌতুক নিয়েছে আরিফ। তাকে বেঁধে নিয়ে আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। জি মহারাজ। পেঁয়াজু যা হবে না, এটা পেঁয়াজ হবে না, পেয়াদা হবে। আচ্ছা যাই হোক, মহারাজের আদেশ, আরিফকে বেঁধে নিয়ে আসতে হবে। চলো আমার সাথে। এটা আরিফ নাকি? ইয়েস সেনাপতি। তুমি কি ষোলো মোশনে আসো? ইয়েস ইয়েস ইয়েস। রাজার আদেশ হয়েছে তোমাকে বেঁধে রাজার রাজ্যে নিয়ে যেতে হবে। কেন, আমার কি দোষ? এই রাজু, একে বেঁধে ফেলো। সেনাপতি, আমাকে এইভাবে আপনি এই তাড়াতাড়ি চলো। আমার কি ক্ষতি হয়েছে আমাকে বলুন। আমার কি অপরাধ? আমাকে ঘরে আপনারা নিয়ে যাচ্ছেন রাজ দরবারে, আমি কি ক্ষতি করেছি? আগে মহারাজ, আরিফকে ধরে নিয়ে এসেছি। রাজার সামনে মাথা উঁচু করে চলা ভয়। ওরে বাবা রে, জোর সাহস! আমার রাজ্য থেকে তুই যৌতুকের টাকা নিয়েছে, কে তোমাকে অনুমতি দিয়েছে? মহারাজ, আমাকে ক্ষমা মার্জনা করুন, আমি অতি দরিদ্র হওয়ার কারণে আমি যৌতুকের টাকা নিয়েছি মহারাজ। আপনার রাজদরবার থেকে যদি আমাকে কিছু সাহায্য দিতেন তাহলে আমি যৌতুকের টাকা ফিরে দেব মহারাজ। খামোশ! এই সবার সাহস তোমাকে কে দিয়েছে? এই রাজ্যে যদি রাজা যদি সেন্দ্রের কিছু গায়ে থাকে তাহলে তোমাকে কিভাবে অর্থে যৌতুকের টাকা ফিরে দেওয়া যায়? আমাকে ক্ষমা মার্জনা সেনাপতি সাহেব আদেশ করুন মহারাজ। নিক্ষেপ করে মেরে ফেলো। মহারাজ আমাকে মাফ করেন। আজ্ঞে না, মহারাজ না, আমাকে শেষবারের মতন মাফ করে দেন। আমার বউ বিধবা হয়ে যাবে মহারাজ, আমাকে এইভাবে মাফ করে দেন। মহারাজ আমাকে মহারাজ না, এই কাজ করবেন না, এটা নিশ্চয়ই আমার সাথে